এইচপি এবং এই দলের যে টি-20 সিরিজ সেটা একটু আগেই শেষ হয়েছে। সেই এইচপি দলের হয়ে খেলেছেন রোহান। রোহানকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা এইচপি দলটাতে হচ্ছে। তাকে বলা হচ্ছে যে এই যে এইচপি স্কোয়াডটা আছে সেখানে সবচেয়ে প্রমিজিং ক্রিকেটারদের একজন। রোহান, আসলে আপনাকে অলরেডি বলা হচ্ছে যে আপনি এই স্কোয়াডটা সবচেয়ে প্রমিজিং ক্রিকেটারের একজন। সবাই আপনাকে নিয়ে অনেক বড় এক্সপেকটেশন রাখছে। এইটা আসলে কেমন লাগছে? অবশ্যই যখন সবাই আমার কাছে অনেক কিছু আশা করতেছে, এটা অবশ্যই ভালো লাগার অনুভূতি এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনার এই এইচপি পর্যন্ত আসার স্টোরিটা যদি আমাদেরকে একটু বলেন যে কীভাবে ক্রিকেট খেলাটা শুরু করলেন, সেই জায়গায় কি পথ পেরিয়ে আসলে আসতে হলো? আসলে প্রথমে জেলাভিত্তিক আন্ডার 14, 16, 18 খেলে, তারপরে ওয়াইসিএল, দেন 19 ছিলাম আমি। তারপর লাস্ট ইয়ার এনসিএল 4 ডে ম্যাচ খেলাম। ওইখানে ভালো করার পরে আমাকে এইচপিতে ডাকা হয়েছে। এবং এইচপিতে যখন ডাকটা পেলেন আসলে তখন আসলে কেমন ফিল হলো, বা প্রথম আসলে কাকে জানিয়েছিলেন? তখন প্রথম অবশ্যই ভালো লাগছে। তখন এইচপির একটা ভালো, প্রথমে আমার ভাইয়াকে ফোন দিছি, তারপর আব্বু আম্মুকে ফোন দিছি। আপনি কোথায় ছিলেন তখন? তখন আমি মাঠে ছিলাম, তখন ফিটনেস করতে আসছিলাম মাঠে। তখন আমাকে ফোন দেওয়া হয়েছিল যে আমি এসপিতে চান্স পেয়েছি। আর এই স্পিনার হবেন, এইটা আসলে শুরু হলো কবে থেকে? কখন স্বপ্ন দেখলেন যে মানে লেফট হ্যান্ড স্পিন করব? তো আমি ট্যাপ টেনিসে বল করতাম, বাম হাতে বল করতাম। তো আমার ভাই, বড় ভাই তখন ও আমাকে ইমপ্রেশন করছে যে তুই ভালো করবি লেফট হ্যান্ড স্পিনার। তারপরে ফ্যামিলি, তারপর এলাকার বড় ভাইরা বলছে যে ভালো করবি লেফট হ্যান্ড স্পিনার, অনেক ভবিষ্যৎ ভালো। তো ওইভাবেই উঠে আসা আর কি। এই জায়গায় একটা ব্যাপার আছে যে লেফট হ্যান্ড স্পিনারের ভবিষ্যৎ ভালো, আবার বাংলাদেশে তো আসলে অনেক লেফট হ্যান্ড স্পিনার খেলেছেন, অনেক বড় বড় ক্রিকেটার যারা লেফট হ্যান্ড স্পিনার ছিলেন। তাদের কাউকে কি ফলো করেন? আবার আরেকটা ব্যাপার আছে যে ঘরোয়া ক্রিকেটে আমরা অনেক লেফট হ্যান্ড স্পিনারকে দেখেছি যারা আসলে ওই যে শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে পারে না, কারণ অনেক বেশি কম্পিটিশন এই জায়গাটাতে। সেটাও কি ফিল হয় কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, বাংলাদেশে বিশেষ করে এশিয়া মহাদেশে লেফট হ্যান্ড স্পিনার অনেক, আর বাংলাদেশ তো অবশ্যই। কিন্তু চ্যালেঞ্জ থাকে অনেক। ওই চ্যালেঞ্জকে পার করে যতটুকু আগে যায় আমার বেস্ট দেওয়া, পারফর্ম করা, যে জায়গায় সুযোগ পাই ওই জায়গায় পারফর্ম করা ট্রাই করি। বাকিটা আল্লাহর ওপর। আপনি আসলে কাকে ফলো করেছেন বাংলাদেশের বা দেশের বাইরে? আমি ছোটোবেলা থেকে আমি রবীন্দ্র জাদেজা ফলো করতাম। ওর সব কিছু, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো লাগে অনেক। আর এবার এই দলের হয়ে সিরিজটা খেললেন, এটা তো আসলে একটা বড় অপরচুনিটি। এবার এই দলে ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররাও খেলেছেন। আপনাদের জন্য আসলে কতখানি ইম্পর্টেন্ট ছিল বা কতখানি এক্সপিরিয়েন্সটা গেদার করলেন বলে মনে হয়? অবশ্যই এক্সপিরিয়েন্স। এখানে বেশিরভাগই ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল, এখন এই দলে খেলতেছে। ওদেরকে বল করে অনেক কিছু শিখতে পারছি, যে কোন জায়গায় বল করলে ভালো হবে, কীভাবে বল করতে হবে। সব মিলে এইচপির ক্যাম্পটা কেমন যাচ্ছে? মনে হচ্ছে যে যে জায়গাটা থেকে শুরু করেছিলেন এই কয়েক মাস, 1-1.5 মাসের মতো হয়েছে, মানে কতখানি ইমপ্রুভ হয়েছে বলে মনে হচ্ছে? অবশ্যই ইমপ্রুভ হচ্ছে। আমরা এখানে প্রায় 2 মাসের মতন আছি। ইমপ্রুভ হচ্ছে, ভালো ফেসিলিটি পাচ্ছি আমরা। এরকম ফেসিলিটি বা এরকম ক্যাম্প হলে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। আর টপ লেভেলে খেলতে হলে আপনার ইমপ্রুভের শেষ হবে না। যত উপর লেভেলে যাবো ততই ভালো, আরও ইমপ্রুভ করতে হবে। তো এখানে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, ইনশাল্লাহ সামনে আরও ভালো করবো ইনশাল্লাহ। রোহান, অ্যাজ এ ক্রিকেটার আসলে আপনার প্ল্যানটা কি? মানে নিজেকে আসলে কোথায় দেখতে চান, কোন জায়গায় খেলতে চান, সেটা যদি একটু বলেন। অবশ্যই ড্রিম ন্যাশনাল টিমে খেলা এবং ইন্টারন্যাশনাল ডোমিনেট করা, যাতে ইন্টারন্যাশনাল ডোমিনেট করতে পারি ওয়ার্ল্ডের, এটা ইচ্ছা আছে ইনশাল্লাহ। মানে আপনার কেন মনে হয় যে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করার জন্য আপনার মধ্যে এই জিনিসটা আছে, থাকে না যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস বা আমার এই জায়গাটা স্পেশাল, সেটা কি মনে হয়? অবশ্যই স্পেশাল বলতে আমি অ্যাজ এ লেফট আর্ম স্পিনার হিসেবে বল আমার কনফিডেন্স থাকে যখন আমাকে দলে নিবে বা পারফর্ম করার ইচ্ছা থাকে আমার বেশি, নিজের বেস্টটা দেওয়া ট্রাই করি আমি। এবং সাথে আমার ব্যাটিংটাও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এটা আরও ইমপ্রুভ করতেছি। তো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ রোহান, থ্যাংক ইউ, গুড লাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.